লম্বা চূড়া আলোচনা করা কিন্তু খেলাফুস সুন্নাহ, সুন্নাতের খেলাফ। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, খুতাবুকুম তবিলা ও সলাওয়াতুকুম কসিরা। কিয়ামতের আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাতগুলো খাটো হয়ে যাবে। ইউর ইসলামিক লেকচার্স উইল বি লঙ্গার অ্যান্ড ইউর সালাহ উইল বি শর্টার। লেকচার হয়ে যাবে লম্বা আর সালাত হয়ে যাবে ছোট বা খাটো। এই আলামতটা সমাজে আছে না নাই? এখন লম্বা চূড়া বক্তব্য হয়, ওয়াজ শুনতে মানুষের ভাল লাগে, কিন্তু নামাজ ভাল লাগে না। আছে না নাই? লক্ষ্মীপুরে নাই মনে হয়। তারপরে এত ওয়াজ এই দেশে হয়, তার সব যদি কাজে লাগতো, মানে জায়গা মতো যদি ডোজ পড়তো, তাহলে তো এই দেশের মানুষ সব আল্লাহর ওলি হয়ে যেত, চোর বাটপার খুঁজে পাওয়া যেত। কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না। এর কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইকম্যান যারা আছে, এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে, তাই না? সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে, কিন্তু দেখবেন অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না। আজকের মাইকম্যানের কথা বলতেছে না, ও পড়ে। আজকে যেটা আসছে ওইটা পড়ে, কিন্তু বেশিরভাগ মাইকম্যান কি করে না? পড়ে না নামাজ। তো এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়েত তত হচ্ছে না। এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে। কেউ আসে স্লোগান দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য, কেউ আসে সমাবেশ দেখার জন্য। আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম। সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাহফিলে, ঠিক কি না? এখন শত শত ক্যামেরা চলে আসে। আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায়, ঠিক কি না? তো যেখানেই যাই আমারে ধরে বলে, হুজুর আপনার ইউটিউবে দেখছি। কই দেখছে? আপনারা দেখছেন নাকি? আপনারাও দেখছেন? তো এটা সহজ হয়ে গেছে এখন।